আহমদুল্লাহর গালে গালে। জোতার বাড়ি তার আহমদুল্লাহ সাহেব খায় নাই, জোতার বাড়ি খাইছে তোদের আব্বা, তোর আব্বা তাহেরি সাহেব, ওই যে বাউল তাহেরি ডান্সার তাহেরি আছে না, সেই তাহেরি সাহেব জোতার বাড়ি খাইছে। আগে ভিডিওটা তোকে স্মরণ করা দি, দেখ। দেখলি রে পাগলা, তোর আব্বা কিভাবে জোতার বাড়ি খাইছে। জোতা তোদের তোদের মতো কিছু সুন্নি নামদারি সিন্নিদের কপালে, জোতা আহমদুল্লাহ সাহেবদের কপালে না। আহমদুল্লাহ সাহেবদের কপালে হচ্ছে যে ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, সম্মান, এগুলো আহমদুল্লাহ সাহেবদের প্রাপ্য। তোদের প্রাপ্য ঠিকই জোতার বাড়ি। তোরা এখন আহমদুল্লাহ সাহেবকে নিয়ে মানে কত গজল আর কত গান আর কত কথা বলতেছো, যে আহমদুল্লাহ সাহেব কেন কথা বলতেছো না, কেন ক্ষমা চাচ্ছে না। মানে মনে হচ্ছে আহমদুল্লাহ সাহেব একবার কোনো রকমের কথা বললেই তাদের কি সব জ্বালা পোড়া শেষ, তাদের 14 পুরুষ খুশি হয়ে যাবে, তাদের জীবনটা সার্থক হয়ে যাবে আহমদুল্লাহ সাহেব যদি একটিবার এই বিষয়ে কথা বলে। অথচ আহমদুল্লাহ সাহেব তার দৈনন্দিন জীবনে সকল কাজকর্ম করতেছে, সকল প্রোগ্রামে যাচ্ছে, এই ব্যাপারে একটা কথাও কোনো বলতেছে না। উনি ওনার জায়গা থেকে সঠিক, উনি কেন কথা বলতেছে না এটাও আপনাদেরকে বলি। তার আগে এদেরকে একটু ধুইয়ে দিই না। এই সিন্নিরা কিছু মাজার পূজারীরা এখন আহমদুল্লাহ সাহেবকে নিয়ে গান বানাইতেছে, গজল গাইতেছে, আহমদুল্লাহ সাহেব ক্ষমা চাইতে, আহমদুল্লাহ সাহেব হ্যান ত্যান। কি রে তোরা বাউল তাহেরি কি চিনস? তোরা তো আলেমই চিনস না। কে আলেম আর কে বাউল কে ফাউল এটাই তো তোরা জানোস না। বাউল শিল্পীরে আল্লামা বানাই দিতেছস, তারপরে বাউল শিল্পীরে ওয়াজের মঞ্চে, বড় বড় ওয়াজের মঞ্চে প্রধান অতিথি বানাই দিতেছস। সে আলেম, তাকে আলেম কে বলে? ওই যে একজন বলছিল শালা তো মানুষই না, এই তাহেরি আলেম, এটা তো পাগলও বিশ্বাস করবেন। আর তাহেরির কিছু ছেলেপেলে আছে, তাকে আব্বা ডাকে, যে এরকম কিছু ছেলেপেলে আছে, তারা এখন গান বানাইতেছে, তারা এখন আহমদুল্লাহ সাহেবের পিছনে লাগছে। আহমদুল্লাহ সাহেবের পিছনে লাগে তোদের হয়তো ইউটিউবে বা ফেসবুকে কিছু ভিউ হবে, কিছু টাকা ইনকাম করতে পারবে, কিন্তু জুতার বাড়ি ঠিকই পাই যাবি। তোদের কমেন্ট বক্স চেক করলে এটা দেখা যায় যে আসলে তোদেরকে মানুষ ভালোবাসে, তোদের ওই আব্বা তাহেরিকে ভালোবাসে না আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসে। তোদের কমেন্ট চেক করে আমি দেখছি তোদের কি অবস্থা। তো আহমদুল্লাহ সাহেব এখন অনেকে আমাদের যারা বুঝি বা আহমদুল্লাহ সাহেবকে যারা ভালোবাসি, তারাও অনেকে বলতেছে কেন কথা বলতেছে না, কথা বললেই তো শেষ হয়ে যায়, তো কথা বললেই তো এটা নিরসন হয়ে যায়। একটা বার উনি ওই হ্যাঁ হয় না, একটা বললেই তো শেষ না রে ভাই, একটা যদি বলে এটা আরো 3 গুণ বৃদ্ধি পাবে। এই যে ভেজাল চলতেছে এটা আরো 3 গুণ বেড়ে যাবে। অনেকে এটা বলতেছে না, কেন আমি বলতেছি, কারণ হচ্ছে এরা তাকাই আছে কোনো আহমদুল্লাহ সাহেব একটা উচ্চারণ করে কিনা। এরা আহমদুল্লাহ সাহেব যদি বলে যে হ্যাঁ আমি হয় কথাটা এইভাবে বলতে চাই না, আমার ভুল হয়েছে, আমি অন্যভাবে বলতে চাইছি, এই ব্যাস শেষ, এখানেই শেষ, তুলুধুনো করে ফেলবে। তাহেরি তো শেষ, একদম রকেট লাগাই চাঁদের দেশে চলে যাবে যে আমি ধরছি, আমার কারণে সে ক্ষমা চাইছে, আমি সেরা, আমি কি, আমার কারণে সে বসতে মানে এই ভুলটা স্বীকার করছে, সে তো একদম কি চাঁদে চলে যাবে। আর যদি বলে যে না এটা দারিদ্রিকভাবে আমি এভাবে বুঝাইতে চাইছি, এটা বুঝাইতে চাইছি, আমি সঠিক ছিলাম, আমি প্রশ্নের জবাব দিছি, হয়তো বড় প্রশ্ন বা বড়ভাবে উত্তরটা দিতে পারি নাই, সময়ের সংক্ষিপ্ততার কারণে হালকা করে দিয়ে দিছি, এই কারণে আমি সঠিক, এটাও যদি বলে তাহলে আবার পাল্টা চ্যালেঞ্জ দিবে, আসো 1 মিনিট খেলি, 2 মিনিট খেলি, 2 মিনিটও টিকবে না, 1 মিনিটও টিকবে না, এরকম ভাই আমরা জানি তো এগুলা। তো এই ক্ষেত্রে শেখ আহমদুল্লাহ সাহেব একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের পরিচয় দিচ্ছে, একজন আলেমের পরিচয় দিচ্ছে, একজন উম্মাহ দরদি নবীর ওয়ারিসের পরিচয় দিচ্ছে। উনি চাচ্ছে তারা চিল্লাফাল্লা করে এখানে শেষ হয়ে যাক, সমস্যা না, এটা 2 দিন চলবে, এরপরে এটা শেষ হয়ে যাবে। উনি এটা বুঝতে পারছে, এই কারণে উনি কোনো কথা বলতেছে না। উনি সময় মতো ওনার কথার জবাব যে কোনোভাবে উনি একটা সময় দিয়ে দিবে ওনার কথার জবাব, এই কারণে উনি চুপ। উনি জানে এখানে যদি একটু গি ঢেলা দেওয়া হয় তাহলে এই যে তাহেরি এভাবে চাঙা ঢেলে দিবে। আমরা জানি তো এগুলা, এরা এই জন্য আহমদুল্লাহ সাহেবকে উস্কাইতেছে, কিন্তু আহমদুল্লাহ সাহেব এই উস্কানিতে কান দিচ্ছে না, সে আলেমের পরিচয় দিচ্ছে, সে চাচ্ছে না কোনো এত কথা বলতেছে তাকে নিয়ে সে কোনো উশব্দ করতেছে না। এই সুরের বাচ্চারা কিছু আহমদুল্লাহ সাহেবের ছবি এডিট করতেছে, জোতা পিটা করার নাম বলতেছে একজন আলেমকে, এই সুরের বাচ্চারা, কিন্তু আহমদুল্লাহ সাহেব একটা কথা বলতেছে না। এই কারণে মানুষ তাকে ভালোবাসে, এই কারণে মানুষ তাকে পছন্দ করে, এই কারণে আমরা সবাই তাকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমাদের একজন শাইখ আহমদুল্লাহ আছে।